প্রথমে যুক্ত করি শেষ ঠিকানা আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম আসিফ ভাই। হ্যাঁ বলেন। ভাইজান, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাইজান, ইহুদিরা নাসারারা তো আমাদের ইমান নিয়ে খেলা করছে। কিভাবে ভাই? হ্যাঁ খেলা তো করছে কিন্তু কিভাবে? আহ আমরা মসজিদ মাদ্রাসাগুলোতে যেভাবে সুন্দর করে বলাৎকার বলাৎকার খেলা খেলতেছি, এগুলার এগুলাকে ওনারা পাবলিক করার জন্য সিসিটিভি আবিষ্কার করছে এবং ওনারা বিভিন্ন ধরনের পঞ্চায়েত ওপেন করে এগুলো আমাদেরকে দেখাচ্ছে, যেগুলো আমরা গোপনে করার কথা এখন পাবলিকলি এগুলো দেখানো কি উচিত? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলো তো প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, এটা তো গোপন রাখা উচিত জি ভাই। ভাইজান, এটা তো আমরা জানি, কিন্তু এভাবে পাবলিকলি এগুলো দেখানো তো উচিত না। এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না? হ্যাঁ ষড়যন্ত্র তো হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে ভাই, আর কি কিছু বলবেন শেষ ঠিকানা ভাই? না ভাইজান, আজকের জন্য এতটুকু। আপনি ঠিক চালিয়ে আছে যান। ভাই, ভালো থাকেন। ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। পরের জনকে যুক্ত করি রাজীব। রাজীব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। যুক্ত করার জন্য ধন্যবাদ আসিফ ভাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন তাহলে। একটা প্রশ্ন ছিল ছোট, মানে ফুটবল ক্রিকেট সব ধরনের খেলা যেহেতু হারাম, হ্যাঁ, তাহলে যখন মুসলিম কোনো প্লেয়ার বা মুসলিম কোনো দল যখন জেতে তখন তারা মুমিনরা মানে অনেক সুন্দর করে পোস্ট দেয়, আলহামদুলিল্লাহ, মানে সিজদা দেয়, এটা নিয়ে আবার তারা অনেক আনন্দ উৎসব করে। এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? না ভাই এগুলো তো পাগলামি, এগুলো দেখলে হাসি পায় কিন্তু কি বলবো বলেন। আচ্ছা আচ্ছা, না এই বিষয়টা মানে খুব হাস্যকর, মানে তারা বলে হারাম কিন্তু যখন আবার কোনো মুসলিম গোল দিচ্ছে, ঠিক আছে, ওইটা নিয়ে আবার উদযাপন করতেছে যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এরকম বলতেছে। হ্যাঁ ঠিকই বলেছেন। ঠিক আছে রাজীব ভাই, আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, আরেকটা বিষয় জানার ছিল, যেহেতু মনে করেন যে আপনার শিশুকামী ছিল, নবী শিশুদের করতো, সেহেতু মুমিনরা বলে যে 6-7 বছর 10 বছরে বিয়ে করা হালাল, কিন্তু মানে এই বলৎকারটা তারা কোথায় পাইছে? কোরআনে এরকম কি কোনো কিছু আছে, এরকম কোনো কিছু বলৎকারের? জান্নাতে গেলমানের লোভ দেখানো হয়েছে, কোরআনে গেলমানের লোভ দেখিয়েছে। এখান থেকে তো একটা অনুপ্রেরণা মুমিনরা পায় যে জান্নাতে গেলে তো আর ইসলামের শরীয়তের বিধানটা কার্যকর থাকে নবী মোহাম্মদ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে কিন্তু ইসলামের শরীয়তের বিধান আর কার্যকর থাকে না। তার মানে এই যে এই এই মানে জান্নাতে কোনো হালাল হারাম বলে কিছু থাকবে না। মানে হচ্ছে জান্নাতে যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারবে। এখন এই জান্নাতে নাকি আল্লাহ পাক গেলমান দিবে। এই গেলমানদের সাথে মুমিনরা কি করবে জান্নাতে গিয়ে সেটা তো আমরা বুঝতেই পারি, কারণ পৃথিবীতেই তারা যেই প্র্যাকটিস চালায় যাচ্ছে সেটা তো জান্নাতে গিয়ে নিশ্চয়ই তারা করবে বা ট্রাই করবে। কিন্তু জান্নাতে তো আর সেই শরীয়তের বিধানটা কায়েম থাকবে না, সুতরাং সেখানে তো উন্মুক্ত থাকবে, সেখানে তো যা ইচ্ছা তাই তারা করতে পারবে, সেখানে তো আর আল্লাহ তাদেরকে নিষেধ করবে না কোনো কিছু করতে, না করবে না কোনো কিছু করতে। তাহলে তো এইখান থেকে তো তারা একটা অনুপ্রেরণা। হ্যাঁ আনমিউট। হ্যাঁ, মানে গেলমান কি? গেলমান বুঝলাম না, গেলমানটা কি? গেলমান হচ্ছে বাচ্চা ছেলে, ছেলে সেবক। মুক্ত কোরআনে বলা আছে মুক্তার দানার মতো ছড়ানো ছিটানো, মুক্তার দানার মতো গেলমান দেয়া হবে, সুন্দর সুন্দর বালক দেয়া হবে যাদের কোনো দাড়ি টাড়ি নাই, দাড়ি গোঁফ নাই, শরীরে কোনো পশম নাই, এই রকমের সুন্দর সুন্দর বালক দেয়া হবে। হ্যাঁ, মানে 10-12 বছরের ছেলে পেলে আর কি দেয়া হবে। এখন এদেরকে দিয়ে যে কি কাম, মুমিনরা যে এদেরকে দিয়ে কি করবে, হাজার হাজার নাকি গেলমান থাকবে। হ্যাঁ, এখন এদেরকে দিয়ে যে মুমিনরা কি করবে সেটা তো ভাই বোঝাই যায়, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, মানে তারা সবসময় অন্যের ধর্ম নিয়ে কটূক্তি করে, খারাপ খারাপ কথা বলে, কিন্তু তখন তাদের ধর্ম নিয়ে যখন কিছু বলা হয় তখন তারা অনেক চেতা যায়, মানে আল্লাহু আকবার বলে গলা টলা কেটে দেয়, আগুন টাগুন ধরায় দেয় ঘর বাড়ি, এরকম কেন করে তারা? যদি একটু এটাই বলতেন। তো মোহাম্মদ এই কাজ করতো। মোহাম্মদ যখন কাফেরদের ধর্ম নিয়ে কটূক্তি করতো, আবু বকর যখন কাফেরদের ধর্ম নিয়ে কটূক্তি করতো, তখন তো তখন তারা যদি মার দিত তখন মানে মোহাম্মদ চিল্লাচিল্লি করতো যে আমারে মারছে, মানে কান্নাকাটি করতো যে কত খারাপ ওরা, মানবতা নাই ওদের, ওরা আমারে মারে। আবার যখন মানে সে যখন আবার অন্য ধর্মের মানে তার ধর্মের যখন কেউ কটূক্তি করবে তখন সে আবার বলে গেছে যে এর কল্লা ফেলা দিতে। মানে এইটাই হচ্ছে ইসলামের বিধান ভাই, কি বলবো। আচ্ছা আচ্ছা। আর মোহাম্মদ যখন পৌত্তলিক ধর্মে জন্মগ্রহণ করেছিলেন, মানে এই নামটা কি ওনার বাবা মাই রেখেছিলেন নাকি উনি চেঞ্জ করেছিলেন নাম? মোহাম্মদ যখন ওর দাদা দিয়েছিল নামটা।
তাহলে মানে এই মানে মোহাম্মদ নামটা এটা মুসলিম কোনো নাম না, মানে পৌত্তলিকদের নাম, পৌত্তলিক নাম। তাই তো? হ্যাঁ। আর এই খাদিজাও তো মানে খ্রিস্টান ছিলেন, এই নামটাও কি খ্রিস্টানদের? না, এটাও পৌত্তলিক নাম। এগুলো সবই পৌত্তলিক নাম। আচ্ছা, তাহলে আমরা কি মানে একটা কথা মানে একটা জিনিস বলতে পারি, যেমন মনে করেন যে খাদিজা যেহেতু ছিল খ্রিস্টান, হ্যাঁ, আর মোহাম্মদ ছিল পৌত্তলিক, তাই তো? খাদিজা যে খ্রিস্টান ছিল এটা একদম এক্স্যাক্টলি জানা যায় না, কিন্তু ধারণা করা যায় যে সে খ্রিস্টান ছিল। আচ্ছা আচ্ছা, মানে মানে বেধর্মী ছিল, এটা তো শিওর মানে। মুসলমান তো ছিলই না, মানে তো ছিলই না, কিন্তু আর কি পৌত্তলিক ছিল অথবা খ্রিস্টান ছিল। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম কিছুক্ষণের জন্য খ্রিস্টান ছিল, তাহলে কি মানে পৌত্তলিক মোহাম্মদ আর হচ্ছে খ্রিস্টান খাদিজা, এই দুজনের ক্রসবিডের মানে কি মুসলমান হয়েছে ক্রসবিড? হ্যাঁ, এই দুটোর ক্রস বিটে ইসলাম ধর্ম পয়দা যেমন হয়েছে। মনে করেন যে যেমন দেশি ব্ল্যাক বেঙ্গল আর হচ্ছে হরিয়ানা পাঠা যেমন ক্রসবিড হয়, এইভাবে হয়েছে নাকি মুসলিমরা? না, এগুলোর সাথে আরো কয়েকটা যুক্ত আছে, সাবিইনদের ধর্ম যুক্ত আছে, তারপরে হচ্ছে জরাস্ট্রিয়ান ধর্ম যুক্ত আছে, মানে অনেকগুলা ধর্ম মিলামিশা ক্রসব্রিড করে এই ধর্ম পয়দা হয়েছে ভাই। একটা দুইটা ধর্ম না, অনেকগুলো মিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে আসিফ ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকেন। ঠিক আছে রাজীব ভাই, ভালো থাকবেন আপনিও। তাহলে আপনাকে বিদায় দেই আজকে। পরের জনকে যুক্ত করি মিথ